আচ্ছা, আমরা তো বাংলাদেশকে দেখি মানে কি সুন্দর, সবুজ শ্যামল, শান্ত একটা দেশ। কিন্তু মাটির নিচে ছবিটা কি আসলেই একই রকম? না, একদমই না। মাটির নিচে কিন্তু অনবরত একটা বিশাল তোলপাড় চলছে। ঠিক তাই। আপাতদৃষ্টিতে যা শান্ত, তার গভীরে কিন্তু এক অমন্তন ভূতাত্ত্বিক শক্তি লুকিয়ে আছে। হুম। আজ আমরা রিপন ঘোষের পাঠানো কিছু গবেষণা আর প্রতিবেদনের ওপর ভিত্তি করে ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। মানে কেন বাংলাদেশ বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চল, এর পেছনের বিজ্ঞানটা কি, আর বর্তমান ঢাকার জন্য ঝুঁকিটা ঠিক কতটা বাস্তব, সেটা সহজভাবে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এটা জানাটা খুব জরুরি। আচ্ছা, তাহলে চলুন শুরুতেই মূল প্রশ্নে আসি। এই যে আমরা ভূমিকম্পের ঝুঁকির কথা বলি, এর আসল কারণটা কি? মানে বাংলাদেশের মাটির নিচেই বা এত অস্থিরতা কেন? দেখুন, বিষয়টা বুঝতে হলে আমাদের পায়ের নিচের পৃথিবীর গঠনটা একটু ভাবতে হবে। পুরো পৃথিবীটা আসলে কয়েকটা বিশাল পাথরের প্লেটের ওপর ভাসছে, যেগুলোকে আমরা টেকটনিক প্লেট বলি। আচ্ছা। আর বাংলাদেশ ঠিক এমনই তিনটে বড় প্লেটের সংযোগস্থলে পড়েছে: ইন্ডিয়ান, ইউরেশিয়ান আর বার্মিজ প্লেট। তিনটে প্লেট একসাথে? হ্যাঁ, ঠিক তাই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ইন্ডিয়ান প্লেটটা কিন্তু স্থির নেই। এটা বছরে প্রায় ৬ সেন্টিমিটার গতিতে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে আর ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিচ্ছে। এই হাজার হাজার বছরের ধাক্কার ফলেই কিন্তু হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে। তার মানে যে শক্তি হিমালয়ের মতো বিশাল একটা পর্বতমালা তৈরি করতে পারে, সেই শক্তি এখনও সক্রিয়? অবশ্যই সক্রিয়, আর সেই চাপ কমার বদলে বেড়েই চলেছে অনেকটা। ধরুন, ধনুকের ছিলা টান টান করে ধরে রাখার মতো যে কোনো মুহূর্তে এই জমে থাকা শক্তি বেরিয়ে আসতে পারে। এতদিন তো আমরা এই পুরনো ফল্ট লাইনগুলোর কথাই শুনে এসেছি, কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা তো আগের সব হিসাব নিকাশই পাল্টে দিচ্ছে, তাই না? হ্যাঁ, আর এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। প্রায় ১ দশকের জিপিএস ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। কি পেয়েছেন তারা? খুঁজে পেয়েছেন। 1 মিনিট, সাবডাকশন জোন এর মানে কি, আর এটা কেন এত ভয়ের? সাবডাকশন জোন মানে হল যেখানে একটি টেকটনিক প্লেট অন্য একটি প্লেটের নিচে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। এখানে ইন্ডিয়ান প্লেটটা বার্মিজ প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। আর এই প্রক্রিয়ায় দুটো প্লেটের সংযোগস্থলে যে পরিমাণ শক্তি জমা হয় তা অবিশ্বাস্য। কি পরিমাণ শক্তি! বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এখানে ৮.২ থেকে ৯.০ মাত্রার একটি মেগাথ্রাস্ট ভূমিকম্পের শক্তি জমা হচ্ছে। বলেন কি? তার মানে বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ একটা শহরের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এমন এক ভয়ঙ্কর শক্তির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে? একদম। আর এটা কোনো তাত্ত্বিক ভয় নয়, ইতিহাসেও এর প্রমাণ আছে। যেমন? ধরুন, ১৭৬২ সালের আরাকান ভূমিকম্পের কথা। সেই ভূমিকম্পের ফলে টেকনাফের কাছে সেন্ট মার্টিনস দ্বীপ সহ প্রায় ৫৫ বর্গ কিলোমিটার এলাকা সমুদ্রে তলিয়ে গিয়েছিল। একটা ভূমিকম্পে প্রায় ১৫০ বর্গ কিলোমিটার জায়গা হারিয়ে গিয়েছিল। এটা তো একটা ছোটখাটো শহরের সমান। ঠিক তাই। আবার দেখুন, ১৮৯৭ সালের গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েকের কথা। সেটার কেন্দ্র ছিল ভারতের শিলংয়ে, কিন্তু তার ধাক্কায় সিলেটে ৫৪৫ জন মারা যায়। ঢাকার আহসান মঞ্জিলের মতো দালান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি যমুনা নদীর গতিপথ নাকি পাল্টে গিয়েছিল। হ্যাঁ, নদীর গতিপথ পর্যন্ত পাল্টে যায়। এবার ভাবুন, ১৮৯৭ সালের সেই ফাঁকা ঢাকার সাথে আজকের এই কংক্রিটের জঙ্গলের কি কোনো তুলনা চলে? না, বিলকুল না। আজকে ঢাকায় যদি ওরকম একটা ধাক্কা লাগে, কি হতে পারে ভাবাও যায় না। হুম। এখানে আরেকটা প্রশ্ন আসে। অনেকের মধ্যে একটা ধারণা কাজ করে যে এই যে ছোটখাটো কাঁপুনি হয়, এটা নাকি শক্তি বের করে দিয়ে বড় ভূমিকম্পের আশঙ্কা কমিয়ে দেয়। এই কথাটা কি সত্যি? এটা এটা সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা। সত্যি বলতে বিষয়টা ঠিক তার উল্টো। উল্টো? কিভাবে? এই ছোট কম্পনগুলো আসলে জানান দিচ্ছে যে প্লেটগুলো এক জায়গায় আটকে আছে, পিছলে যেতে পারছে না। এর মানে হলো চাপ কমার বদলে বেড়েই চলেছে। মানে আপনি যেটাকে সেফটি ভালভ ভাবছিলেন, সেটা আসলে একটা ওয়ার্নিং লাইট। আচ্ছা, আচ্ছা। এর সাথে তো আমাদের অপরিকল্পিত নগরায়নের ঝুঁকিও যুক্ত হচ্ছে। অবশ্যই। ঢাকার একটা বিশাল অংশ জলাশয় আর নিচু জমি ভরাট করে তৈরি। ভূমিকম্পের সময় প্রবল ঝাঁকুনিতে এই নরম মাটি পানির মতো তরল হয়ে যেতে পারে। যেটাকে লিকুইফ্যাকশন বলে।
হ্যাঁ, লিকুইফ্যাকশন। তখন মাটির উপরে দাঁড়িয়ে থাকা ভবনগুলো কিন্তু বালির ঘরের মতো ভেঙে পড়বে। আর বিল্ডিং কোড না মেনে তৈরি হওয়া হাজার হাজার ভবন তো এক একটা মৃত্যু ফাঁদ। তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম, বিপদটা শুধু বাস্তবই নয়, আমাদের ধারণার চেয়েও অনেক কাছে এবং অনেক বড়। ঐতিহাসিক প্রমাণ আছে, নতুন ভূতাত্ত্বিক প্রমাণও পাওয়া গেছে। আর আমাদের নিজেদের তৈরি করা ঝুঁকিগুলো সেই বিপদকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। একদম, লেখকের মূল বক্তব্যটাও তাই। ভূমিকম্প নিজে মানুষ মারে না, মারে আমাদের তৈরি দুর্বল অবকাঠামো। প্রস্তুতি আর সচেতনতাই ক্ষতিক্ষয় কমানোর একমাত্র পথ। ঠিক তাই। প্রকৃতি কিন্তু তার সতর্কবার্তা দিয়েই যাচ্ছে। মাঝে মধ্যে কেঁপে ওঠা মাটি আমাদের সেই বার্তাই দিচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি সেই বার্তা শুনতে পাচ্ছি, নাকি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার অপেক্ষায় আছি?